পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হলো। কি বলা হয়েছে এই নির্দেশিকায় দেখুন। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের পোলিং পার্সোনাল ডেটাবেসে অন্তর্ভুক্ত করা যাবে না। তার কারণ তারা ভোটের দিন পোলিং স্টেশনে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ বা ভ্যাবের দায়িত্ব পরিচালনা করবেন। অর্থাৎ যেটা দাঁড়ালো, বিএলওদেরকে অন্যত্র ভোটকর্মী হিসাবে ভোট করতে যেতে হবে না, তাদের নিজের বুথেই ভ্যাবের দায়িত্ব পালন করতে হবে। এটা আরও একবার স্পষ্ট করে দেওয়া হলো। এ প্রসঙ্গে বলি, বিএলওদের ভোটকর্মী হিসাবে অন্যত্র ডিউটি করার বিষয়ে বেশ কিছুদিন ধরেই টালবাহানা চলছে। কিছু বিএলওদের পোলিং পার্সোনাল হিসাবে ট্রেনিংয়ের চিঠি ধরানো হয়েছিল, আর কিছু বিএলওদের ভ্যাবের কাজ করার কথা বলা হয়েছিল। এই নিয়ে একটা বিতর্ক হচ্ছিল, যদিও 15ই মার্চ ভোটের প্রেস বিজ্ঞপ্তিতে বিএলওদেরকে ভ্যাবের ডিউটি করার কথাই বলা হয়েছিল। এর আগে গত 3 এপ্রিলও সিইও দপ্তর থেকে একটি অর্ডারে বিএলওদের পোলিং স্টেশনে ভ্যাবে বসতে হবে এবং মোবাইল জমা নেওয়ার দায়িত্ব পালন করতে হবে, এই কথা বলা হয়েছিল। এ সম্বন্ধে একটি ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন বাকি 4টে পয়েন্টে কি বলা হলো এক এক করে দেখে নিই। প্রতিটি পোলিং স্টেশনে একটি করে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ বা ভ্যাব তৈরি করতে হবে। যে সমস্ত পোলিং পার্টিতে মহিলা পোলিং অফিসার থাকবেন সেখানে একজন করে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মহিলা জওয়ান নিয়োগ করতে হবে। সম্পূর্ণ মহিলা পোলিং পার্সোনাল পরিচালিত বুথকে অগ্রাধিকার দিলেও জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওরা চাইলে নারী এবং পুরুষ কর্মীদের মিলিয়ে মিশ্র পোলিং পার্টি অর্থাৎ মিক্সড পোলিং পার্টি তৈরি করতে পারেন। তবে সেক্ষেত্রে মহিলা কর্মীদের জন্য উপযুক্ত বাসস্থান এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার নিয়োগের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্মী এবং রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষকদের মধ্যে একটি ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স বজায় রাখতে হবে। উপরের এই নির্দেশগুলিকে কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে এবং জনবল অর্থাৎ ম্যান পাওয়ারে কোনো ঘাটতি থাকলে তা দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।